বিধানসভা একটা পবিত্র জায়গা। তো আমি একটা কথা বলি, তাহলে হুমায়ুন চাচা যখন এই দলে প্রথম স্টেজে যখন দাঁড় করালো, তখন তার আর ইজ্জত ছিল না? তখন কি তিনি বলেননি যে এটা মানে আমার এটা পবিত্র জায়গা? সেটা পবিত্র ছিল না? না তখন না নাকি আমি আপনি জানতো না যে আপনার এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আছে? কেউ এমনি একটা কথা বলি, আমি বাজারের থেকে মাছ ধরি তুলছি, যে আমি মাছ তুলে দেখাচ্ছি এটা কত টাকা দাম না দাম, সেটা তো করছি না। না, আমি একটা ক্যান্ডিডেট নিচ্ছি। তো ক্যান্ডিডেটের নিশ্চয়ই আমার ব্যাপারে জেনেছে, তবেই না ক্যান্ডিডেট বানিয়েছে। এমনি এমনি তো এত মানুষ ছিল, এত পিছনে লোক ছিল, 400 জন লোক বসার জন্য ছিল। 400 জনের মধ্যে আমাকেই কেন তুললো তাহলে? আপনার কি মনে হয় এই ভিডিওগুলো একটা অজুহাত, আসলে আপনাকে বাদ দেওয়াটাই মূল উদ্দেশ্য? ভিডিওটা একটা অজুহাত হচ্ছে। আমি হচ্ছে একটা বেঙ্গলি, নিশাদ চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে। তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম দল, উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার, এটাতেই বোঝা যাচ্ছে যে উনি শুধুমাত্র শুধু মুসলিমকেই সাপোর্ট করছে, শুধু বাবরি মসজিদের জন্য, আর মুসলিমদের নিয়েই সবকিছু তৈরি হচ্ছে, নাকি কোনো। বলে দিয়েছেন যে মুসলিম ক্যান্ডিডেট দেবে। আর দুটো কোয়েশ্চেন আছে। এক হচ্ছে গতকাল যে দল ঘোষণা সভা, সেখানে কি আপনারা ইনভাইটেড ছিলেন? হ্যাঁ, আমরা ইনভাইটেড ছিলাম। হুমায়ুন কবির বলছেন ওই সানিয়া বাবুর সঙ্গে আপনি ওখানে গেছিলেন হ্যাঁ। এবং আপনি স্টেজে ওঠেন, ওনার জন্যই হুমায়ুন কবির আপনাকে অ্যাক্সেস দিয়েছে। ওনার জন্য আমি একটা কথা বলি দাদা, হুমায়ুন চাচাও বাচ্চা না, ইনিও বাচ্চা না, আমিও বাচ্চা না। এটা স্বাধীনতা দেশ। আমাদের স্বাধীনভাবে আমরা বাঁচতে শিখেছি, তো স্বাধীনভাবেই আমরা চলবো। তো আমাদের কথা হচ্ছে যে আমরা যে এই মানে দলটাকে তৈরি করলাম, বা আমাদের যে এই দলটার মধ্যে আমার নামটা যে নেওয়ার পর আমাকে বাদ দেওয়া হলো, তো এটার যে আমার যে কেরিয়ার যে বরবাদ হলো, তার ভরপাই কে নেবে? মানে আপনি বলছেন আপনি ক্যান্ডিডেট হয়েছেন, সেটা আপনি স্টেজে ওঠার পর জেনেছেন। হ্যাঁ, আর স্টেজে। উনি পাল্টা বলছেন যে আপনাকে ক্যান্ডিডেট করবেন, সেটা আপনি কিছু লোককে প্রভাবিত করেছেন স্টেজে, তার জন্য কাকে প্রভাবিত করেছে আমাকে দেখাতে হবে, সেই প্রমাণটা তো দেখাতে ওনার হবে। দাবি। উনি তো কিছুই বলতে পারেন, উনি তো এখন বলবেন যে আমাকে বলছে যে আমার চলন ধারণ ঠিক না। তো আপনি কি, আমি যখন স্টেজে উঠছি তখন আপনি কি চলন ধারণ দেখছেন না? আপনি কি আমার কথাবার্তা দেখছেন না? আপনি আমার শপে আসেন, আপনি জানেন না আমি কিরকম? আপনি যখন কোনো ক্যান্ডিডেটকে ঘোষণা করছেন, আপনি জানেন না আমার ব্যাকগ্রাউন্ড কি? আপনার এখানে উদ্বোধন করেছেন, এসেছেন, হুম। তখন আপনি চাচা বলছেন। হ্যাঁ। যে সম্পর্ক, হুম। যে হুমায়ুন কবির, হুম। আর আজকে হুম। এই হুমায়ুন কবিরটি মেলাতে পারছেন? না, একদমই মেলাতে পারছি না। দেখুন, কান মানুষের বললে তো মানুষ তো আর কিছু করতে পারে না। আহ, তা- আমি বলবো চাচার তো নিজের কোনো ব্যক্তিগত মানে জায়গা রাখতে পারেন। তিনি কখনো বলেন আমি এটা করব, কখনো বলেন ওটা করব, কখনো আমি এই পার্টি, কখনো আমি ওই পার্টি। চাচা নিজেই ঠিক না, তো আমাকে কি ঠিক রাখবে? আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে যে আপনি কি বলতে চান এটা সম্পর্কে, যে উনি হঠাৎ করে আপনার নামটা বললো, আবার উনি নিজে থেকেই আপনার নামটা বাদ দিয়ে দিল? মানে তো শুনে এটাই বোঝাতে চাইলো যে ওনার কথার কোনো দাম নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কোনো সার্কুলার পার্টি হচ্ছে না, এটা হচ্ছে মুসলিম দলের পার্টি, শুধু মুসলিমদেরই ক্যান্ডিডেটদেরই মানে ওনাদের টার্গেট। মানে আপনার কি মনে হয় যে আপনার নামটা কেন চলে? সেটা তো সেটা দেখুন, আমি একটা ইনফ্লুয়েন্সার, আমার অনেক ফলোয়ার আছে। 80K ফলোয়ার, আর ফেসবুকে হচ্ছে 50K ফলোয়ার। তো সেই ফলোয়ার অনুযায়ী মানুষ দেখেছে যে আমাকে উনি হয়তো সেই জায়গায় মানে সে নিজের পার্টিটাকে কিভাবে সার্কুলার করবে, সেই হিসাবে আমাকে হয়তো আমার উপর ছড়িয়ে রেখেছে। তৃণমূল আইটি সেলের এই যে এই ট্রোল করা বা ভিডিও গুলোকে সামনে আনা, সোশ্যাল মিডিয়ার ভিডিও, তো এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তারপরে জেপিইউ, যেবি হোক, যাই হোক না কেন, আমার বক্তব্য এটাই যে আমি আমার আমার নিজের লাইফটা কিভাবে ডিপেন্ড করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, নাকি কোনো পার্টি পলিটিক্স আমাকে বলবে। কারণ আমাকে কোনো পার্টি পলিটিক্স খাওয়ায় না, পড়ায় না। আমি নিজে খাটি, নিজে খাই, নিজের হিসাবেই চলি। আর আমি নিজের সোশ্যাল ওয়ার্ক নিজেই করি। তো সবকিছু যখন নিজেই করি, তো আমার ব্যক্তিগত হিসাবে আমার মনে হয় আমি যেটা করছি ঠিক করছি। এই ঘটনার পর আপনাকে যদি আর অন্য কোনো দল থেকে প্রপোজাল দেওয়া হয় রাজনীতিতে আসার জন্য বা ক্যান্ডিডেট হওয়ার জন্য, তবে আমি নিজে যেমনি কাজ করছি, আমি নিজে হিসাবেই কাজ করব। আর আমি আমার তরফ থেকে আমার যতটুকু মানুষের জন্য করণীয় আমি করব। আর আমি নির্দল হলেই থাকবো।
আমি কোনো পার্টির মধ্যে এখন যেতে চাই না। যদি হ্যাঁ মনে হয়, যদি আমাকে ভালো অপরচুনিটি কেউ দেয়, যে আমি যদি কাজ করে আমার সেই